অনেক জায়গায় হয় কাজ, অনেক জায়গায় কাজ হয় না। ওরা জাস্ট ভোট পাওয়ার জন্য বলে। যেমন আজকে আমরা প্রমিস করে নিলাম যে হ্যাঁ আমি যদি জিতি আমি এই জিনিসগুলো আমি সব দিয়ে দেব। কতজনে দেয়? উন্নতি তো হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে। অ্যান্ড আমার বয়স 20 বছর অ্যান্ড আমার প্রথম ভোট এবার। নমস্কার, বড়াইল আপডেটসে আপনার সবাইকে স্বাগতম জানাই। এসে গেল ইলেকশনস। আমাদের সকলের অবগতা আছে যে আগামীকালকে 26শে এপ্রিলে 2024 ইংরেজিতে আমাদের শিলচর আরও বিভিন্ন এলাকায় লোকসভার ইলেকশন হতে চলছে। আজকে ইলেকশনে এই শুভ উপলক্ষে আমাদের বড়াইল আপডেটসের টিম নিয়ে এসেছে আপনাদের সবাইয়ের জন্য ফার্স্ট ভোটার্স ভার্সেস সিনিয়র সিটিজেন্স ইয়ানি এক্সপিরিয়েন্সড ভোটার্সের মতামত। চলুন আজকে আমরা এই ভিডিওতে এটার ব্যাপারেই জানবো। আচ্ছা ভাই, আমরা প্রথমে জেনে নেব তোমার নাম এবং তোমার ব্যাপারে তুমি যদি অল্প একটু বলো আমাদেরকে। আমার নাম কল্পতরু দাস, আমি সিএ পারচিউ করছি অ্যান্ড আমার বয়স 20 বছর অ্যান্ড আমার প্রথম ভোট এবার। তোমার প্রথম ভোটকে নিয়ে, তুমি যে প্রথম ভোটটা কাস্ট করবে সেটাকে নিয়ে তোমার যে একটা উৎসাহ আছে বা যে আমেজ আছে সেটা সম্পর্কে একটু যদি আমাদেরকে তুমি শেয়ার করো। আমার প্রথম ভোট অ্যান্ড আমি খুব এক্সাইটেড অ্যাবাউট যে আমার এইটা প্রথম ভোট, বিকজ এটা সব ভারতীয় নাগরিকের জন্য এটা লাইক প্রথম মানে একটা ডেমোক্রেটিক রাইট, যেটা আমাদের 1% 1 ভোট 1 রাইট যেটাকে বলা হয়। অ্যান্ড ওই ভোটে অনেক মানুষের দেখা যায় যে আমরা ইলেক্ট করতে পারি আমাদের আগামী যে আমাদের জন্য যে কাজ করবে এমপিস এমএলএস বা ওয়ার্ড কমিশনার যারা আছে, তো যারা আমাদেরকে নেশনকে সার্ভ করে, যারা আমাদের জন্য কাজ করবে ওদের জন্য ইলেক্ট করা যে রাইটটা আমাদের কনস্টিটিউশনে দিয়েছে, ওইটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। আচ্ছা, তুমি কি মনে করো আমাদের সমাজের আগের জনপ্রতিনিধিদের থেকে এবার যে জনপ্রতিনিধিরা পরিবর্তিত হচ্ছে তার মধ্যে আমরা সকলেই জানি যে যুব সমাজের, আমাদের সমাজের পরিবর্তনের পিছনে যুব সমাজের অনেক বড় একটা পরিকাঠামো থাকে। সেই পরিকাঠামো নির্দিষ্টভাবে বানাতে যুব সমাজের অনেকটা দাম থাকে। তো তোমার মতে আমাদের কে গেলে আমাদের বেশি আমরা খুশি হতে পারবো বা আমাদের লাভবান হতে পারবো, এই সম্পর্কে যদি তোমার কোনো মতামত থাকে? এই কোয়েশ্চেনটা আমার খুব বেশি ভালো লাগলো। তো আমি যে পার্সোনালি কাকে ভোট দেব এটা আমি বলতে চাই না, বিকজ এটা আমার কনস্টিটিউশনাল রাইট। তো আগামীতে যে ইলেকশন যেটা আসছে এটার উপরে ডিপেন্ড করে, লাইক ছোটোর থেকে বড় হয়েছি এতদিন থেকে, তো এতটুকু রাস্তা দেখলাম যে কতটুকু আমরা ডেভেলপমেন্ট হয়েছে আর কতটুকু ডেভেলপমেন্ট না। অ্যান্ড আজকের দিনেও অনেক রাস্তায় যেতে হলে বৃষ্টি একটু দিলে অনেক জল থাকে, অনেক রাস্তা বাজে। আজকে অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় যেতে হলে অনেক জ্যাম, রাস্তায় ট্রাফিক, এগুলো দিয়েও অনেক অসুবিধায় থাকি। অ্যান্ড আগামীতে যে লোকসভা ইলেকশন হবে ওইটা তো ডিপেন্ড করে যে মানুষের উপরে, যে আমরা কতটুকু ডেভেলপমেন্ট হয়েছি, যারা ইলেক্ট করে আমরা রিপ্রেজেন্টেটিভ, তো ওইটার উপরেই ডিপেন্ড করে না। আর আগামীতে যে এমপ্লয়মেন্ট, আমাদের এমপ্লয়মেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ কয়েকদিন আগে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে গেছে, তো এখন তো আগামীতে আবার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হওয়ার কথা। তো অ্যাজ অ্যাপ্লিকেশন সব জমা হয়ে গেছে, তো দেখা যাক যে কতটুকু আমাদের, বিকজ অনেক বেশি আনএমপ্লয়মেন্ট এখন এই যুব সমাজে। তো আশা করি যে আগামীতে যে যেই পার্টি আমাদের রুলিং গভর্নমেন্ট হবে, তো আশা করি যে আমাদের ইউথদেরকে অনেক বেশি জব অপরচুনিটিস দিবে। এটা না যে জব অপরচুনিটিস দেওয়ার জন্য যে স্কিল দেখবে না, আমাদের স্কিল, নলেজ, এক্সাম সব নেওয়া হোক, বাট জবস খুব বেশি নেসেসারি আমাদের জন্য। আচ্ছা ঠাম্মা, আপনার নাম, আপনার বয়স আর আপনি কতদিন থেকে ভোট দিলে একটু যদি আমরা বলি। আচ্ছা, আমার নাম মন্দিরা দেবরায়। আমি 62তে আমার বিয়ে হয়েছে। 62 থেকে আমি এখন পর্যন্ত আমি ভোট দিয়ে যাচ্ছি। আপনার কি তা ভোট দিতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আপনি তার মানে ভোট সবসময় দিন। এবার তো আপনার অনেক বয়স হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি আপনার কথা বলতে গলাটাও ভাঙিয়ে গেছে, শরীরেও নিশ্চয়ই বিভিন্ন সমস্যা থাকবো। এরপরেও কিন্তু আপনি এবারও ভোট দিতে যাইবানি? নিশ্চয়ই যাব। আপনার ভোট দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন মনে করেন এবার?
না সবাই দিচ্ছে, আমিও দেবো। আচ্ছা, ঠিক আছে। এই যে ৬২ বছর থেকে আপনি যে আপনার গণতান্ত্রিক অধিকার যেটা আপনি ভোট দিয়া আইরা, এটা ভোট প্রত্যেকবার যেটা নিজের একটা মতামত থাকে যে আমি ভোট দিব তারে, আমি ভোট দিব অমুক সমুক সবরে। এখন আমরা এখানে যে প্রত্যেক বছর আপনি ভোট দিয়ে আইরা, আপনার মতামতে কিতা থাকবো? আমরা আগের দিন যেরকম আছিল এর থেকে আজকের দিনে আরো উন্নতি হইতেছে না উন্নতির অবস্থাটা কিরকম অবস্থায় আছে, একটু যদি আপনি নিজের মতো করে খুন। উন্নতি তো হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে। আমার নাম হলো সমরেন্দ্র বিশ্বাস। আচ্ছা, আর তুমি কত বছর ধরে তুমি ভোটটা দিচ্ছ? 1962। আচ্ছা, তো কি লাগছে মানে আমাদের যে কালকে ইলেকশন যেটা হবে, এই ইলেকশনের মধ্যে কালকে তুমি যদি ভোটটা যদি দাও, তাহলে আজকালকার যা সিচুয়েশন চলছে, হ্যাঁ, যেমন কি অনেক কিছু চেঞ্জেস হচ্ছে বা অনেক কিছু হয়নি, তো তোমার কি লাগছে যে কালকে ভোটটা দেওয়া মানে তোমার জন্য ঠিক হবে কি না? মানে দিলে তুমি যা যা ভেবেছো এগুলো কি ওরা নতুন যারা যারা আসবে এসে সিটে বসবে, ওরা এই কাজগুলো কি করতে পারবে কি না? দেখুন, এটা হলো কি এখন বর্তমান যুগে মানে একদম রিসেন্ট ডেজে যারা কাজ করবে তারাই জিতবে, যারা কাজ দেখাবে ওরাই জিতবে, অন্য মানে জিততে পারবে না। তার কারণ হলো মানে এখন লোকে চায়, হ্যাঁ, কেউ বলবে আমার ঘর বাড়ি নেই, কেউ বলবে আমার চাকরি নেই, কেউ বলবে রাস্তাঘাট নেই, কেউ বলবে আমাদের গাড়ি ঘোড়া নেই। এটা নিয়ে তো ইলেকশন, আর কিছু না, যেটাকে বলে ইনকামবেন্সি। আচ্ছা, তাছাড়া যেমন আজকে আমরা প্রমিস করে নিলাম যে হ্যাঁ আমি যদি জিতি আমি এই জিনিসগুলো আমি সব দিয়ে দেব। কতজনে দেয়? কতজনে দেয়? আর যারা প্র্যাকটিক্যালি দেয়, তারা বলে না, এটাই হলো আজকালকে পরিবর্তনটা আনতে অনেক দিন লেগেছিল। সেশন নাম বোধহয় শুনেছ, ইলেকশন কমিশনার ছিলেন উনি, আমূল পরিবর্তন এনেছেন ইলেকশনের মধ্যে, আমূল পরিবর্তন যেটা আগে ছিল না। নানান রকমের ইয়ে হয়ে যেত, এই কী বলে ফ্রড হতো, ইয়ে হতো, নানান কিছু হয়ে যেত। আজকাল এইগুলো কম হচ্ছে। সুতরাং আর দেশের উন্নতির জন্য ভোট দিতেই হয়। আমি প্রত্যেকটা লোককে আমি আপিল করব, এই যে তোমাদের ইয়ে নিয়ে এসছো সংস্থা, আমি আপিল করব তোমরাও অ্যাডভার্টাইজ করো যে প্রত্যেকটা লোকে যেন ভোট দেয়। আমাদের 75% ভোট হয় ম্যাক্সিমাম, হ্যাঁ, সেই 70% না হয় 100% হয়, 100%-এর ভয়েসটা ওইখানে যাবে, সেই 100%। হ্যাঁ, হয়তো 10 জন আলাদা হয়ে গেছে কিন্তু ওদের ইয়েটা ছিল ভালো, কিন্তু এটা তো দেশ পেল না, পাচ্ছে না। আচ্ছা, আরেকটা যেটা লাস্ট একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে কি আমাদের যারা নতুন যারা এই বছর যারা মানে ভোট দিবে, ওদের মানে এই যে ভাবনাটা মানে কি ভেবে ওরা ভোট দিতে পারে, কি কি জিনিসের উপরে ওরা একটু ফোকাস যদি করে, যদি ওদের মাথার মধ্যে রেখে ওরা ভোটটা যদি দেয়। আজকালকের ছেলে মেয়েরা আমাদের আমলের তুলনায় অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি জানে, হ্যাঁ, সুতরাং ওরা ডিসিশন নিতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, প্রথমে তোমার নামটা কইবাই আর তোমার নিজের ব্যাপারে একটু তুমি কইবা। আমার নাম রেশমি পাল, আমার বয়স হয়েছে 20 ইয়ার্স। এবার আমি হায়ার সেকেন্ডারি দিয়েছি, ফাইনাল ইয়ার মানে হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ার দিয়েছি। আচ্ছা, এটা কি তোমার ফার্স্ট ভোট? হ্যাঁ, আমার ফার্স্ট ভোট। আচ্ছা, তো তুমি জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছ কাল, তো তোমার অনুভূতিটা, এক্সপিরিয়েন্সটা যদি অল্প, এক্সাইটমেন্টটা যদি শেয়ার করো আমাদের সাথে। সবার আলাদা আলাদা মানে এক্সাইটমেন্ট সবার আলাদা আলাদা হয়। এখানে আমার এক্সাইটমেন্ট হচ্ছে যে ছোটোর থেকে বড় হয়েছি আমরা, প্রত্যেক দিন মানে প্রত্যেকবার দেখেছি যে আমাদের মা বাবারা ভোট দিতে যায়, সাথে আমরাও যাই, বাট আমরা ভোট দিতে পারি না কারণ আমাদের এজ কম থাকে। যেহেতু 18+ হওয়ার পর আমাদের ভোট দিতে পারি আমরা।
তো এবার আমি ফার্স্ট ভোট দিতে যাচ্ছি, তো এটার একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে আমাদের। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই জীবনে একটা এক্সপেকটেশন থাকে সব কিছুতেই। তো এই যে কালকে ফার্স্ট তুমি ভোট দিতে যাচ্ছ, যাকে দিচ্ছ বা যাকে তুমি ঠিক বলে মনে করছো, তোমার এক্সপেকটেশনটা কি? এক্সপেকটেশন নিয়ে কালকে তুমি ভোট কাস্টিংয়ে তোমার উদ্দেশ্য? এখানে যার যারের আলাদা আলাদা ওপিনিয়ন থাকে, মানে রুলিং পার্টি আছে, এগেনস্টে অনেকজন আছে। তো এখানে আমি আমার নিজস্ব কিছু বলতে চাইছি না, বাট কারণ আমি প্রথমবার দিচ্ছি, তো সেরকম আমি পলিটিক্সে নেই, প্লাস আমার জানাও নেই এরকম ব্যাপারে। বাট যে আমাদের মানে ইন্ডিয়াকে বেশি ডেভেলপ করবে ওদেরকে আমাদের দেওয়াটা উচিত বলবো। আচ্ছা, তোমার মতামতে কি, আমরা এতদিন থেকে তো আমাদের একটা গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, বছর পর বছর নতুন নতুন ক্যান্ডিডেটরা সিলেক্ট হচ্ছে, আমরা উইন করছি, তারপর হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ছোট থেকে আমাদের দেখে আসা এই শিলচর আগামী দিনেও যে নতুন আমাদের প্রতিনিধিরা যেই সিলেক্ট হবেন না কেন, যিনি জিতবেন না কেন, জিতার পরও কি আমরা কোনো আশা রাখতে পারি যে আমরা এতদিন থেকেও যা ফেস করে আসছি, যা বিপদ আমাদের সামনে চলে আসছে, আমরা কি সেটা থেকে কোনোভাবে পার হতে পারি? প্রথমত সবাই যখনই ইলেকশনটা আসে, প্রত্যেকটার আলাদা আলাদা টিম থাকে ওদের, তো প্রত্যেকজন এসে এসে সবাই তো প্রথমে ঘরে বলে যে অনেক কিছু ওরা কাজ করবে, এটা করবে সেটা করবে, বাট লাস্টলি দেখা যায় সেটা করা হয় না। অনেক জায়গায় হয় কাজ, অনেক জায়গায় কাজ হয় না। ওরা জাস্ট ভোট পাওয়ার জন্য বলে, বা অন্য কিছু রিজন হতে পারে, হয়তো ওরা মানে খবর পায়নি যে যেখানে কোন জায়গায় কাজ হতে হবে বা কোন জায়গায় কাজ আছে সেটা ওরা জানে না। বাট কয়েকজন বলবো যে কাজ করে দেখায় ওরা, কয়েকজন কাজ করে দেখায় না। কিন্তু আশা করি আগামীতে যেই জিতবে আমাদের এখানে, উনি কাজ করে দেখাবেন। আর আমাদের এখানে শিলচরে দেখবে অনেক জায়গায় রাস্তা ভাঙা টোটা আছে, অনেক জায়গায় জল জমা হয়ে যায়, স্কুলে যেতে অনেক প্রবলেম হয় বাচ্চাদের, কলেজে যেতে প্রবলেম হয়, আর অনেক মেডিকেল লাইনেও অনেক প্রবলেম। ধরো কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে, বাট ওরা মানে যেতে পারে না, অনেক কষ্ট হয় ওদের যেতে। তো এটার মধ্যে অনেকজনের অ্যাক্সিডেন্টও হয়ে যায় রাস্তার কারণে, কারণ রাস্তার অনেক ভাঙা যদি থাকে তাহলে পট করে কী করেই যেতে পারবে। কিন্তু সবাই বলে যে রাস্তার কাজ হবে, বাট করা হয় না। আমি সবাইকে এটাই জানাতে চাই যে কালকে যেহেতু ভোট, তো সবাইকে বলবো যে যাকেই দেও, বাট তোমরা গিয়ে দেও, এটাই বলবো। কারণ ভোটটা অনেক ইম্পর্ট্যান্ট, আর সবার জন্যই ইম্পর্ট্যান্ট বলবো। আর যেহেতু ভোট যদি না হয়, যদি কেউ জিততেই পারে না, তাহলে কাজ কি করে হবে? তো সবাইকে বলবো ভোটটা গিয়ে দেও, তাহলে একজন তো জিতবে, যেই জিতবে কাজ তো করে দেখাবে, সেটাই বলবো।